জুলাই সনদ দ্রুত ঘোষণা করা হবে এবং তা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রামে জুলাই যোদ্ধা এবং শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে আসেনি। চলতি মাস থেকে জুলাই শহীদ পরিবার এবং আহতরা ভাতা পাবেন বলে জানান। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করে জুলাইয়ে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। অনুষ্ঠানে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা প্রয়োজনে আবারও আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামবো, তবু আমাদের জুলাই সনদ অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটি অতি দ্রুত যাতে তৈরি হয় এবং অতি দ্রুত সংবিধানের স্থায়ী যে পার্ট রয়েছে সেখানে সংযুক্ত করা হয়। মানসিক কাউন্সিলিং এর ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের জুলাই যুদ্ধ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ যে হতাশার মধ্যে নিমজ্জিত, সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের গেজেটের তালিকায় ত্রুটি দ্রুত সংশোধন এবং সনদ ঘোষণার আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। যে জুলাই সনদ এটা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে, এটা অবশ্যই হবে। এর থেকে নিষ্কৃতি নাই, কারণ ভবিষ্যৎ ডাকছে আরেক রকমের বাংলাদেশ বানানোর জন্য। যেই বাংলাদেশ আমরা পিছনে ফেলে আসছি, সেরকম বাংলাদেশ আর জনগণ চায় না। সব রাজনৈতিক দলের পরামর্শে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দমনে আরও বেশি কঠোর হচ্ছে বলে জানান উপদেষ্টা। বিগত 9 মাসে সরকার কয়েকশো আন্দোলন মোকাবেলা করেছে উল্লেখ করে সরকারের লক্ষ্য তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেন সেটা গণ আকাঙ্ক্ষা থেকেই সৃষ্ট একটা সরকার। এটা দীর্ঘ সময় থাকতে এখানে আসে নাই। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা অতি সুন্দর চমৎকার একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করা, যাতে সব মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের নেতাদেরকে নির্বাচিত করে দিতে পারে। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। আমাদের পাশে থেকেছেন আজকের আয়োজন। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।